সাকসেস বা সাফল্য এমন একটা জিনিস যেটা কিন্তু প্রত্যেকটা মানুষ তার জীবনে অর্জন করতে চায়। সেই কারণে কিন্তু প্রত্যেকটা মানুষ তার নিজের পছন্দ অনুযায়ী এক একটা কাজ বেছে নেয়। আমরা যারা ইউটিউবে ভিডিও করছি তারা তো ইউটিউবটাকে বেছে নিয়েছি মানে সাফল্য অর্জন করার জন্য। এখন কিন্তু ইউটিউবে সাকসেস বা সাফল্য যেটাই তোমরা বলো সেটা অর্জন করা কিন্তু তোমার হাতের মুঠোয়। কি বিশ্বাস হচ্ছে না তো আমার কথা? সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করছি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো কেমন আছো তোমরা সবাই বন্ধুরা? আশা করছি অনেক ভালো আছো। অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে, তাই স্কিপ না করেই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি বাসনগুলোকে মেজে নিয়েছিলাম, তারপরে বাসি কাজকর্ম আর অন্য কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তারপরে খুকিমাকে ঘুম থেকে তুলে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আমিও দেখো বাসি কাপড়টাকে চেঞ্জ করে নিয়েছি। আজকে ভীষণ সুন্দর রোদ্দুর উঠেছে, তাই ভাবলাম বালিশগুলোকে রোদ্দুরে দিই। মাঝখানে বেশ কয়েকটা দিন কিন্তু বৃষ্টি হয়েছিল, তো সেই কারণে ঘর বিছনা সমস্ত কিছু কিন্তু কেমন চ্যাপচ্যাতে ভাব হয়ে গেছে, তাই ভাবলাম যে রোদ্দুর উঠে গেছে তো বালিশগুলোকে রোদ্দুরে দিই। আর এটা কি বলো তো, ভাদ্র মাসের রোদ্দুর। ভাদ্র মাসে তো আগেকার দিনে সবাই জামা কাপড় রোদ্দুরে দিত, এখনকার দিনে আর সেই সব তো চল নেই, খুব কম চল রয়েছে, মানে নেই বললেই চলে। তাই বালিশগুলোকেই রোদ্দুরে দিয়ে আসলাম। তারপরে এদিকে এসে দেখো রান্না করে নিচ্ছি। রান্না কিন্তু সমস্তটাই হয়ে গেছে, মানে ওই ঘরের রান্নাটা সমস্তটাই হয়ে গেছে। আজকে কচুর লতি করছি পেঁয়াজ রসুন দিয়ে। তো পেঁয়াজ রসুন করছি যেহেতু, তো সেই কারণে রান্নাঘরে করলাম না, গ্যাসেই করছি। কারণ রান্নাঘরে করলে আবার রান্নাঘরে সমস্ত কিছু মাজতে হবে, লেপতে হবে, তো ভাবো সেই কারণে উনুনে না করে গ্যাসেই করে নিচ্ছি। আর এদিকে দেখো রান্না করেছি কালকে যে ইলিশ মাছ হয়েছিল, তো ইলিশ মাছের মাথা দিয়ে একটা ঘন্ট তরকারি করেছি, ডাল করেছি, আর হচ্ছে তোমার ওই যে লতি আমরা পেঁয়াজ রসুন দিয়ে করলাম, আর মা বাবার জন্য নিরামিষ করে রেখেছি। আর কালকে 2 পিস না ইলিশ মাছ ভাজা রয়েছে, আর পাঁপড় ভেজে রেখেছি। তো এই হচ্ছে আজকের মেনু। আর এদিকে তো মানে কচুরলতিটা করছি। আমার জানো তো এই কচুরলতি করলে আর অন্য কিচ্ছু লাগে না, এই কচুরলতি দিয়ে কিন্তু আমার খাওয়া হয়ে যায়। কচুরলতিটাকে দেখো করে নিয়েছি। তো তারপরে এই যে এইদিকে দেখো গোলা রুটি করতে বসে গেছি। তো তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে, খুকিমা স্কুল থেকে এখনও আসেনি, ভাবলাম যে সকাল সকাল গোলা রুটিটা করে নিই। আর গোলা রুটি জিনিসটা এমন কি বলো তো, গরম গরম না দেখবে খেতে খুব একটা ভালো লাগে না, ঠান্ডা হলে রুটিটা একটু শক্ত শক্ত হয়, তো তখন খেতে বেশ ভালো লাগে। তো সেই কারণে ভাবলাম যে গোলা রুটিটা করে নিই। তো কিছু নিরামিষ করে করব, মানে বাবা মার জন্য নিরামিষ করে করব, আর আমাদের জন্য পেঁয়াজ দিয়ে করবো। তো কিছু নিরামিষ করে তারপরে আমাদের জন্য পেঁয়াজটা করব, তারপরে খুকিমা আসলে তারপরে খাওয়া দাওয়াটা করব। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন দেখো গ্যাসটাকে মুছে নিচ্ছি। তারপরে বেসিনগুলোকে পরিষ্কার করব, ঘর দুয়ারগুলোকে একটু মুছবো, মানে ঘর দুয়ারগুলোকে আজকে একটু পরিষ্কার করব। তো চলো কাজগুলো করতে থাকি আর তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। ওই যে ভিডিও শুরুতে তোমাদেরকে বলেছিলাম না যে ইউটিউবে সাকসেস হওয়ার চাবিকাঠি কিন্তু এখন তোমাদের হাতের মুঠোয়। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে দিদি ফালতু বক বক করেই যাচ্ছে, মানে আসল কথাটা বলছে না। অনেকে তোমাকে কমেন্টও করেছে জানো তো, যে প্রথমে এত আজে বাজে কথা না বলে আসল কথাটা বলো, অত কথা শোনার ধৈর্য নেই। এইটাই তো তোমাদের সব থেকে বড় ভুল, কারণ তোমরা ধৈর্য ধরে কাজ করো না। ধৈর্য ধরে কাজ করো না বলেই তো তোমরা সফলতা অর্জন করতে পারছো না। তোমরা ভিডিও ছাড়ছো, দেখা গেল প্রথম কিছুদিন খুব উৎসাহের সঙ্গে কিন্তু তোমরা ভিডিওটা ছাড়লে, তো তারপরে যখনই দেখছো যে ভিডিওতে কোনো ভিউজ হচ্ছে না, কিছু হচ্ছে না, কোনো মানে কষ্ট করে তোমরা ভিডিও করছো ভিউজ হচ্ছে না, তারপরে কি বলবো মানে কিছুই হচ্ছে না,
তখন কিন্তু তোমরা ধৈর্যটা হারিয়ে ফেলছো আর ভিডিও ছাড়ছো না। ভিডিও যদিও বা ছাড়ছো, তোমাদের ইচ্ছে মতো ভিডিও ছাড়ছো। আজকে একটা ছাড়ছো, আর ভালো লাগছে না, ভাবছো হোর ভিউজ হচ্ছে না, আর ছাড়বো না, আবার এক সপ্তাহ পরে বা 2-3 দিন পরে একটা করে ভিডিও ছাড়ছো। এটাই তো তোমাদের ভুল। ওই যে প্রথম তোমরা যেই উৎসাহটা নিয়ে কাজ করেছিলে, সেই উৎসাহের সঙ্গে যদি মানে সবসময় কাজ করে থাকো, তাহলে কিন্তু একদিন অবশ্যই সফলতা পাবে আর সাকসেস হতে পারবে। কিন্তু তোমরা প্রথমে শুরুর দিকে যেই উৎসাহটা থাকে, পরে কিন্তু সেই উৎসাহটা থাকে না। তো এই কারণেই কিন্তু তোমরা সফলতাটা অর্জন করতে পারো না। তো তোমাদেরকে আমি বলবো, তোমরা প্রথম যখন চ্যানেল খুলছো, ভিউজের দিকে একদম তাকাবে না। তোমরা চোখ বন্ধ করে 100টা ভিডিও ছেড়ে যাও। ভিউজ হোক বা না হোক, মানে প্রথম দিন তুমি যে উৎসাহটা নিয়ে চ্যানেলে কাজ করা শুরু করেছিলে, ওই 100টা ভিডিওটা তুমি যখন ছাড়বে, মানে 100টা বলতে তুমি যদি লং ভিডিও ছাড়ো, আমি তোমাকে লং ভিডিওর কথাই বলছি, শর্ট ভিডিও না। কিন্তু যদি তুমি শর্ট ভিডিও ছাড়ো, তাহলে শুধু শর্ট ভিডিও ছাড়তে হবে। আর যদি তুমি লং ভিডিও ছাড়ো, তাহলে কিন্তু শুধু লং ভিডিওই ছাড়তে হবে। হ্যাঁ, লং ভিডিওর মধ্যে মাঝে সাঝে 2-1টা তোমার ভিডিও, মানে যে টপিকের উপর তুমি লং ভিডিও করছো, সেই টপিকের উপর কিন্তু শর্ট ভিডিও ছাড়তে পারো। চোখ বন্ধ করে ভিডিও ছেড়ে যাও, দেখবে মানে প্রত্যেকটা দিন নিয়ম মেনে আর কি ভিডিওটা ছাড়তে হবে। 100টা ভিডিও এরকমভাবে ছেড়ে যাও, দেখবে অবশ্যই তোমার এর মধ্যে একটা না একটা ভিডিও ভাইরাল হবে। আর যখনই তোমার একটা ভিডিও ভাইরাল হবে, তখন তোমার প্রথমের দিকে যে ভিডিওগুলোতে ভিউজ ছিল না, 1টা 2টো 4টে করে ভিউজ ছিল, তো সেই ভিডিওগুলোতেও কিন্তু ভিউজ আসা শুরু হবে। আর সবথেকে বড় ব্যর্থতা কী জানো তো, আমরা যখন ভিডিওগুলো করি ভাবি কি আমাদের ভিডিও হয়তো ভালো, আমরা নিজেদের চোখে দেখছি যে আমাদের ভিডিওগুলো ভালো, কোয়ালিটি ভালো, থাম্বনেল ভালো দিচ্ছি, টাইটেল ভালো দিচ্ছি, মানে সব দিক দিয়ে আমাদের ভিডিওগুলো ভালো। তো আমরা তো নিজের ভিডিওর বিচার নিজে করতে পারি না। তো সেই কারণে আমি তোমাদেরকে বলবো, তোমরা যেই ভিডিওটা করো আর কি, সেই ভিডিও মানে সেই ক্যাটাগরির আর কি যারা ভিডিও করে, তাদের ভিডিওগুলো একটু দেখো আর বোঝো যে তাদের ভিডিওতে তারা কিভাবে আর কি দেখাচ্ছে, আর তুমি তোমার ভিডিওতে কিভাবে দেখাচ্ছ। তার ভিডিওতে ভিউজ হচ্ছে আর তোমার ভিডিওতে ভিউজ হচ্ছে না, তার মানে তোমার কিছুতে খামতি রয়েছে। তো তাদের ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখো আর বোঝার চেষ্টা করো যে তোমার কোন জায়গাগুলো আর কি আরও উন্নতর দরকার। তো সেই জিনিসগুলোকে একটু লক্ষ্য রাখো, লক্ষ্য করে কাজ করো, অবশ্যই তোমরা কিন্তু সফলতা অর্জন করতেই পারবে। আর ইউটিউব কি বলতো, এমন একটা প্ল্যাটফর্ম, তো এখানে তো তোমাদের সুযোগ করে দিয়েছে বাড়িতে বসে নিজের যোগ্যতায় মানে সফলতা অর্জন করার জন্য। তো চেষ্টা করো, চেষ্টা করলে কিন্তু অবশ্যই পারবে। সবসময় আমি তোমাদেরকে বলি, তো আজকেও বলছি, তোমরা অনেকেই হয়তো আমার কথাকে পছন্দ করো, আবার অনেকেই রয়েছে আমার কথাকে জ্ঞান বলে ভাবো। তো যাই হোক, যারা জ্ঞান বলে ভাবো তাদের জন্য আমার কথাগুলো নয়, যারা মানে আমার কথাগুলোকে পছন্দ করো, আমার থেকে কিছু অন্তত শিখতে পারো, তো তাদের জন্য আমার এই কথাগুলো। তো সামান্য একটুও যদি আমার ভিডিওগুলো বা আমার কথাগুলো তোমাদের উপকারে আসে, তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও। আর যদি একটু বেশি ভালো লাগে, তাহলে একটু ভিডিওগুলোকে শেয়ার করে দিও। কারণ যারা আর কি নতুন ইউটিউবে আসছে, ইউটিউবে কাজ করা শিখতে চাইছে, তো যাতে তাদের কাছে আমার ভিডিওগুলো গিয়ে পৌঁছায়। তো দেখো না, আমাকে দিয়ে বলছি, প্রত্যেকটা দিন এই যে সংসারের এত কাজ, তারপরে বাচ্চা রয়েছে, ভিডিও এডিট করা, তারপরে মানে শরীরে আর দেয় না। মাঝে সাঝে মনে হয় কি যে না, আজকে আর ভিডিও দেবো না, আজকের দিনটা স্কিপ করি, আবার কালকে ভিডিও দেবো। কিন্তু মানে ভাবলো কি বলতো, সঠিক সময় কিন্তু ঠিক ভিডিওটা এডিট করে ছেড়ে দিই। তো মনে হয় যে না, এখানে আমি কাজ করছি, এখানে আমাকে একটা দিনও কিন্তু মিস করলে চলবে না। আমার শরীর যতই খারাপ হোক, আমার তো খাওয়া দাওয়া বন্ধ নেই, তো ঠিক সেই রকমই আমার এই কাজটাকেও কিন্তু বন্ধ দেওয়া চলবে না। খাওয়া দাওয়া যতক্ষণ করছি, তো কাজটাকেও আমাকে ঠিকঠাকভাবে করতে হবে। আর ইউটিউব এমন একটা জায়গা, জানো তো, তুমি যদি কাজ করতে করতে হঠাৎ করে বন্ধ করে দাও না, মানে ভিডিও দিতে একটা দিন ভিডিও দেওয়া বন্ধ করো, তাহলে কিন্তু তোমার চ্যানেলের যে রিচটা কিন্তু ডাউন হয়ে যেতে পারে। তো সেই কারণে বিশেষ কোনো সমস্যা ছাড়া কিন্তু ভিডিও দাও বন্ধ করো না, ভিডিও দাও, দেখবে অবশ্যই সফলতা অর্জন করবে। এই যে দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে অনেকগুলো কথা আজকে শেয়ার করলাম। তার মধ্যে কিন্তু বেসিনগুলোকে পরিষ্কার করে আসলাম, সমস্ত ঘরগুলোকে মুছে আসলাম। ঘরটা যেহেতু অনেকটাই বড় না, মুছতে অনেকটা টাইম লাগে। তো তারপরে দেখো কিছু বাসন ছিল, মানে খাওয়া দাওয়া পরে বাসনগুলোকে আর মেজেছিলাম না, তো সেই বাসনগুলোকে মেজে নিলাম। আর এদিকে কিছু জামা কাপড় ছিল, তো সেই জামা কাপড়গুলোকে এখন ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে নিয়ে তারপর আর কি স্নান করব। এর মধ্যেও যেন তো আরও অনেক কাজ করেছি, তো সব কাজ তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ আমাদের যে মানে মিস্কেটগুলো রয়েছে খাবার রাখা, তো সেই মিস্কেটগুলোকে পরিষ্কার করেছি, মানে আরও অনেক কাজ করেছি। তো সব কাজ তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। যে তো আমার প্রিয় পরিবার, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও।
আর তোমরা কি ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা এই যে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, সত্যি গো তোমাদের কমেন্টগুলো পড়ে আমার না ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই।